ইমামে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা জননীর নিকটে গিয়ে আপন আঁচল ধরে বলতে লাগলেন, ওগো মা গো, যে নানা নবী মুস্তাফা আজকে 3 দিন আগে কত হয়ে গেছেন গো মা। ওগো মা, আমাদের খিদা ভোগ লাগতে গেলে গো মা, আবার নানা নবী মুস্তাফার মুখখানা দেখতে গেলে আমাদের ভোগ পেয়াল দুটোই মিটে যেত। তবে মা গো, আমার নানা পৃথিবী জগতে আর নাই, তবে যেই কাপড়টা রাখা ছিল গো মা গো, এই কাপড়টা কেউ নিয়ে চলে যাবে গো। তবে একবার আমাদের হাতে তুলে দাও। ইমামে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি জুব্বাটা নিয়ে নিলে তারাও আপন চুম্বন লাগিয়ে দিল। সুলাইমানের হাতে দেওয়ার পরে দূরে 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 মসজিদে নববীতে চলে গেলেন। আর মসজিদে নববীতে গিয়ে সমস্ত সাহাবীরা একবার একবার করে নিয়ে চুম্বন লাগিয়ে দিলেন। ওই আমিন শহরের লোকটার হাতে তুলে দেওয়া হলো। আপন সেই মাথার উপরে তুলে নিয়ে আল্লাহ দরবারে দোয়া করতে লাগলো, আল্লাহ গো, তোমার নবী মুস্তাফার সঙ্গে আমার তো সাক্ষাৎ হলো না, তবে এই জামা কাপড়টা নিয়ে আমার মনের আশা পরিপূর্ণ করে নিলাম। আমি নবীর কলমা পড়ে ইসলাম গ্রহণ করলাম। তবে আল্লাহ, তুমি আমার দোয়াটা কবুল করে নাও। এই মদিনা ছেড়ে যাতে আমাকে ইয়ামিন শহরে আর যেতে না হয়। ওগো আল্লাহ, আমার মৃত্যুটা তুমি মদিনাতে নিয়ে নাও। আর মদিনায় যদি আমার মৃত্যু হয়ে যায়, তবে নবী মুস্তাফা বয়োজ্যেষ্ঠ সাহাবীদের হাতের মাটি আমার সিনার উপরে পড়বে। কত বিশ্বাস ছিল। বলছে আমরা যতক্ষণ পর্যন্ত আমার দোয়া কবুল না করবে আমি হাতটাও নামাবো না, এবং আমার এই নবী মুস্তাফার জুব্বাটাও মাথা থেকে আল্লাহ দরবার দোয়া কবুল হয়ে গেল। এমনকি সেই ইয়ামিন শহরের লোকটার আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসরাইলকে হুকুমত করলেন, সঙ্গে সঙ্গে তার জানখানা কবজ করলেন। পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই সামান্য ছোট্ট দোয়াটা বললেন। আজ আমরা শিক্ষার জন্য কারোর কাছে কি আমরা কখনো বলি না। তো নামাজিদেরকে বললে কি চাচা একটু শিখিয়ে দাও, কি ভাই একটু শিখিয়ে দাও, কি দাদু কি নানা কি মামু একটু শিখিয়ে দাও, কোনদিন। আর দেখবেন আজকাল বর্তমানে মোবাইল হয়ে গেছে, বুঝলেন, মোবাইল নিয়ে ব্যস্ত যুবক ছেলেরা আমদানি কান্তানিতে বসে বসে খালি মার 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 মার। রাত 11টা 12টা 1টা বেজে তবু কিন্তু মার মারে ছাড়ছে না। ছাড়ছে কি? সময় দিতে পারছে মার মারে, কিন্তু 10টা মিনিট শিক্ষার দেখে মৌলবীর কাছে গিয়ে কিংবা কারোর কাছে বসে শিক্ষা দিব, কিন্তু এই সময়টা কারোর হয় না। হচ্ছে কি বলো? এই মোবাইল আসাতে বুঝলেন মানুষের সাথে কথাবার্তা বলাটাও বন্ধ হয়ে গেছে। আমাদের নাই যে মোবাইল আসাতে বুঝলেন কেউ কারোর সাথে মানে কথা বলা নাই, নিজের মোবাইলে বসে এই মোবাইলে ছেলে মেয়েদের মেয়েদের সবাই পড়াকে নষ্ট করে দেয়। সব এক কথায় দেখবেন রাত্রি বেলাতে স্বামী স্ত্রীতে যখন গল্প আলাপ আলোচনা হয়, সেই স্বামী স্ত্রীর আলাপ আলোচনাটাও বন্ধ হয়ে গেল। স্ত্রী একদিকে মোবাইলে বোঝাবুঝি, স্বামী একদিকে বোঝাবুঝি। দেখেন এই মোবাইলে শেষ। আর তো গভীর দিকে গেলে তো বহুত লম্বা চড়া হয়ে যাবে ভাই। তবে যাই হোক, মনে করছেন 11টায় শ্বাস করবো, কিন্তু বেড়ে গেল 11টা 10, রাত্রি ফের অনেক হয়ে গেল। যতটি আমরা বসে বসে আমরা আলাপ আলোচনা, হাদিস কোরআনের জীবনী কাহিনী আমরা শুনলাম, যদি প্রত্যেকটা মানুষ সেদিকে লক্ষ্য করে যদি আমরা চলতে পারি, তো প্রত্যেকটা মানুষ আমরা ইহকাল পরকালেও লাভবান হয়ে যাবো। মানছিটা কোথায় বল? যত শুনলো তত ভালো লাগে, একটু খুব ভালো লাগতো, এটাই আমরা মনে ভাব করি। কিন্তু রাত্রি জেগে জেগে আমরা মিলাদ মাহফিল জালসা শুনে ফজরের নামাজটাকে উঠা পড়ব, কিন্তু আমাদের সে সময়টা হয় না।
বলো আজকে আমরা ফজরের নামাজটাকে আমরা উঠে জালসা মিলাদ শুনে গিয়ে পড়বো কিন্তু পড়বো পড়ো একবার আখিরাতকে চিন্তা করো জাহান্নামের আগকে স্মরণ করে পরিবর্তন হন খোদার কসম করে বিশেষ কথা আমি বলে যাই আমার মা বোনদেরকেও বলে যাবো এ মা বোনেরা আমার যেমন পবিত্র আজ আমরা প্রত্যেকটা মা বোনদের বেশি হাতে হাতে মোবাইল যেমন তুমি ঘন্টার ঘন্টা মোবাইলের সময়টা দিতে পারছো তুমি ওই মোবাইলের জায়গাতে 24 ঘন্টার মধ্যে তুমি যদি 10টা মিনিট পবিত্র কোরআনে যদি সময় দিতে পারো তো সবথেকে বড় লাভবান হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 10টা মিনিট যদি কোরআনের দিকে ধ্যান দিয়ে যদি সময় দিতে পারে সবথেকে ওই লাভবান নারী হয়ে যাবে কিন্তু আমরা কি করছি পড়বো কি নামাজের দিকে তো ধ্যান দেই না আমরা মোবাইল নিয়ে সবসময় পড়ে যাচ্ছি আবার কিছু কিছু নারীরা মেয়ের আছে বুঝলেন যদি স্বামী যদি বড় মোবাইল না কিনে দিছে তো কাল সপ্তাহে তোর ভাত খাবো না জন্য বাপের বাড়ি চলে যাচ্ছে যাই হোক আমার প্রত্যেকটি মা বলতে বলবো ও দরদি জন্মে মায়ের আমার যতই চাই করেছেন তোমার দিল্লা করে তোমার দরদ যদিও না জানেন আপনি বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুকুতে সাজদাতে খালি আল্লাহ আল্লাহ বলে আল্লাহকে ডাকবেন আল্লাহ আপনার ওটাই কবুল করে দিবেন আল্লাহ তাআলা বলেন যদি ওই মেয়েরা বাড়িতে যদি নামাজ পড়ে আমি আল্লাহ তার বাড়িতে আমি রহমত নাযিল করব তার বাড়ির সমস্ত বালা মুসিবতকে আমি দূর করে দেব রুজি তার বৃদ্ধি করে দেব তবে এখনো পরিবর্তন হয় এত আমরা জালসা মিলাদ শুনছি আমাদের ভিতরে কেন আমাদের ওই হাদিস কোরআন আলোচনাটা ঢুকছে না কেন মনের ভিতরে ভয় ঢুকছে না কেন আজকাল আমরা মাটি দিতে যাই জানাজা যখন হয়ে গেল কিংবা দেখবেন জানাজাতে ইমাম সাহেব যখন নিয়ত বলে দেয় আর যদি ওই ইমাম সাহেব যদি আমরা জানাজাতে নিয়ত না বলে দেই তো গোটা গ্রামে বুঝলে দাঁতরাতে আলোচনা হয়ে গেল কি জুম্মা মসজিদের ইমাম সাহেব জানাজাতে নিয়ত বলে দেনি মসজিদে রাখা হবে না হবে না হবে না বলছেন আলোচনা হয়ে যাবে কিন্তু ইমামের ভুল না পাবলিকের ভুল ভুলটা হচ্ছে পাবলিকের ইমামের ভুল নয় আজকে আমরা ইমামদের প্রতি আমরা অত্যাচারী করি পাবলিকের একটাই ক্ষমতা আছে একটা ইমামকে মসজিদ থেকে বাদ দেওয়াটা কিন্তু তোমার ভুল হলো নাকি আমার ভুল আমি যে নিয়তটা শিখিনি আমাকে শিখতে হবে শিখে তার কাছে যেতে হবে আর ওই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি নিয়তটা বলে দেয় তার নিয়তটা মুখস্থ হয়ে গেল ভুলটা কার ইমামের না পাবলিকের ভুল কিন্তু ভুলটা আমরা কাজ করছি না আমরা ভুল কাজ করছি ইমামের তাই কি না আমরা ইমামদের চট করে ভুল ধরে নি তোমারও তো হাজার হাজার ভুল হয় সে ভুলটাকে রাখো আল্লাহ তাবারক তাআলা আমাদের প্রত্যেকটা মানুষকে সঠিক পথে ঈমানের সহিত নিয়ে যাওয়ার তৌফিক ইনায়াত করুক যারা সকলে বলুন আমিন সুম্মা আমিন আমি আর আগে দিকে লম্বা চওড়া না করে আমার বক্তব্য এখান থেকে ইতিও সমাপ্তি করলাম